এই শিরিষতলা মঞ্চের একটু সামনে যদি 500 শয্যার একটি হাসপাতাল নির্মিত হয়, তাহলে এই শিরিষতলা মঞ্চে কি কোনোভাবেই অনুষ্ঠান করা সম্ভব হবে? সবুজকে গ্রহণ করার মানসিকতা আমাদের সবার মধ্যেই কম বেশি আছে। সবুজকে ভালোবাসি আমরা, নিঃশ্বাস নেই বুক ভরে সবুজের ভেতর। আর তেমনটাই হচ্ছে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে। সেখানে হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা উদ্যোগের সমর্থন করছি না এমনটা বলবো না, আমরা বলছি অবশ্যই উদ্যোগটা ভালো, তবে হাসপাতাল নির্মাণের জন্য অন্য কোনো স্থান নির্বাচন করাটা বোধহয় ভালো বা বুদ্ধিমানের কাজ হতো। সেই ক্ষেত্রে সবুজ বাস্তব বেঁচে উঠত সংস্কৃতি কর্মীরাও। সংস্কৃতি কর্মীদের কথা কেন বললাম জানেন? কারণ সেখানে রয়েছে মুক্ত মঞ্চ, সংস্কৃতিকে প্রাণ ভরে উপভোগ করার আরো একটা দুর্দান্ত সুযোগ। এই সুযোগ আমরা হাতছাড়া করতে চাই না। আমরা সংস্কৃতি কর্মীদের সাথে প্রতিবাদ জানাচ্ছি চট্টগ্রাম টেলিভিশনের এই মঞ্চ থেকে। এই চট্টগ্রামে সংস্কৃতি কর্মীরা মুক্ত মঞ্চের অনুষ্ঠান বলতেই বুঝত ডিসি হিল মঞ্চ। ডিসি হিল মঞ্চের একটা আলাদা ঐতিহ্য রয়েছে, এটা আমরা সবাই জানি। এই ডিসি হিল মঞ্চেই শুরু হয়েছিল সম্মিলিতভাবে চট্টগ্রাম শহরে পহেলা বৈশাখের আয়োজন। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে সকল আন্দোলন সংগ্রামে সকল প্রগতিশীল সাংস্কৃতিক কর্মীদের যে কোনো রকম কার্যক্রমে সবসময় সংস্কৃতি কর্মীরা ডিসি হিল মঞ্চটাকে সবসময় মুখর করে রেখেছিল। আপনারা নিজেরাই জানেন গত 2-3 বছরে এই চট্টগ্রাম ডিসি হিলে কটি অনুষ্ঠান করতে দেওয়া হয়েছে। এই যে বন্ধ করে দেওয়া হলো, তখন সংস্কৃতি কর্মীরা বিকল্প জায়গা হিসেবে তারা খুঁজে নিল সিআরবির এই শিরিষতলা মঞ্চ। গত বেশ কয়েক বছর ধরে এই সিআরবির শিরিষতলা মঞ্চে সংস্কৃতি কর্মীরা সম্মিলিতভাবে পহেলা বৈশাখের সাংস্কৃতিক আয়োজনগুলো করেছে। একই সাথে সংস্কৃতি কর্মীরা গত বেশ কয়েক বছর এখানে বসন্ত উৎসব করেছে। রবীন্দ্র নজরুল জয়ন্তী ছাড়াও বিভিন্ন রকম সাংস্কৃতিক আয়োজনে মুখর করে রেখেছে এই চট্টগ্রামের সিআরবির শিরিষতলা মঞ্চটি। এই শিরিষতলা মঞ্চের একটু সামনেই যদি 500 শয্যার একটি হাসপাতাল নির্মিত হয়, তাহলে এই শিরিষতলা মঞ্চে কি কোনোভাবেই অনুষ্ঠান করা সম্ভব হবে? একদিকে বিভিন্নভাবে সরকারের দিক থেকে প্রশাসনিকভাবে বলা হচ্ছে সুস্থ সাংস্কৃতিক কার্যক্রম বাড়িয়ে দেওয়ার জন্য পাড়ায় পাড়ায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সমস্ত জায়গায় যাতে সুস্থ সংস্কৃতি চর্চা বৃদ্ধি পায়। কেন? তারা মনে করেন সুস্থ সংস্কৃতি চর্চা যদি বৃদ্ধি পায় তাহলে সমাজ থেকে মৌলবাদ ধ্বংস হবে, কুপমুণ্ডকতা ধ্বংস হবে, কুসংস্কার দূর হবে এবং জঙ্গিবাদী যে আগ্রাসন তা থেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। একদিকে আপনারা বলছেন যে জঙ্গিবাদকে ঠেকানোর জন্য সুস্থ সাংস্কৃতিক কার্যক্রম বাড়িয়ে দিতে হবে, অন্যদিকে একে একে এই চট্টগ্রামে সংস্কৃতি কর্মীদের প্রাণ কেন্দ্রগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে, ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই যে বিপরীতমুখী পদক্ষেপ, এটাতে আমরা স্তব্ধ হয়ে আছি, বাকরুদ্ধ হয়ে আছি। আমরা এর প্রতিবাদ জানাই। এই শিরিষতলা মঞ্চকে বাঁচাতে হলে এই হাসপাতাল নির্মাণ অবশ্যই বন্ধ করতে হবে, এটা চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের জোর দাবি। একই সাথে বলতে চাই, ডিসি হিল যে ষড়যন্ত্রকারীরা বন্ধ করে রেখেছেন, নিশ্চয়ই চট্টগ্রামের সংস্কৃতি কর্মীরা এই ডিসি হিল মঞ্চকে খুলে দেওয়ার প্রতিবাদে নিশ্চয়ই নতুন লড়াই সংগ্রামে সামিল হবেন। আমরা মনে করি যত বেশি সংস্কৃতি চর্চার জায়গা তৈরি হবে, তত বেশি সমাজ থেকে জঙ্গিবাদ দূর হবে, কুপমুণ্ডকতা কুসংস্কার দূর হবে। আমরা একটি মানবিক সমাজ বিনির্মাণের পথে এগিয়ে যেতে পারবো। আধুনিক কুসংস্কার মুক্ত বিজ্ঞান মনস্ক সমাজ যদি তৈরি করতে হয়, তাহলে সুস্থ সংস্কৃতি চর্চার কোনো বিকল্প হতে পারে না। আসুন আমরা এই আন্দোলনে সামিল হই। জয় হোক মানুষের, জয় হোক সত্যের। আমরা এগিয়ে যাব একটি মানবিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে। আসুন একসাথে আমরা হাতে হাত রেখে সামনের দিকে এগিয়ে যাই। সিআরবির সোনার দেহ হাত লাগাইতাম দিতাম না, হুনতাম না, আরা মানতাম না, হতা হুনতাম না। সিআরবির সোনার দেহ হাত লাগাইতাম দিতাম না, হুনতাম না, আরা মানতাম না। রোগীর সেবা গরিব
বেলায় মেডিকেল দরকার, মেডিকেল বেশি হইলে আর উপকার, ও ভাই আর উপকার। হায় রে রোগীর সেবা করি বেলায় মেডিকেল দরকার, মেডিকেল বেশি হইলে আর উপকার, ও ভাই আর উপকার। ওরে বাইরে মিকা গল্লে তৈয়া, অন্য মিকা গল্লে তৈয়ার আর বাধা দিতাম ন, শুনতাম ন, মানা শুনতাম ন, ইয়ান শুনতাম ন। সিআরবির সোনার দেহ হাত লাগাইতাম দিতাম ন, শুনতাম ন, আরা মানতাম ন। সিআরবির শিরিষতলা ফট্টলার ঐতিহ্য, সিআরবির শিরিষতলা ঐতিহ্য চট্টলার, শত বছর চৌস্মৃতি বহন করি যার, ও ভাই বহন করি যার। সিআরবির শিরিষতলা ঐতিহ্য চট্টলার, শত বছর বহু স্মৃতি বহন করি যার, ও ভাই বহন করি যার। জানতা কিতে গাছর গোড়া, জানতা কিতে গাছর গোড়াত কুড়াল মেটা দিতাম ন, শুনতাম ন, ইয়ান মানতাম ন। সিআরবির সোনার দেহ হাত লাগাইতাম দিতাম ন, শুনতাম ন, মানা শুনতাম ন। প্রত্যেক বছর বইয়ে এন্ডে বৈশাখী মেলা, জারি সারি কবির গান আরো বলি খেলা, ও ভাই আরো বলি খেলা। প্রত্যেক বছর বইয়ে এন্ডে বৈশাখী মেলা, জারি গারি কবির গান আরো বলি খেলা, ও ভাই আরো বলি খেলা। বাঙালির মিলন মেলা, বাঙালির মিলন মেলা, ভেন্টুয়ারা দিতাম ন, মানতাম ন, ইয়ান শুনতাম ন। সিআরবির সোনার দেহ হাত লাগাইতাম দিতাম ন, শুনতাম ন, মানা শুনতাম ন। বুড়া বুড়া নানান বছর মাইনসে কি করে, বুড়া বুড়া নানান বছর মাইনসে ঘরের ভিড়, ক্লান্তি ভুলি সারা দিন নিয়াস ফেলে স্বস্তির, ও ভাই নিয়াস ফেলে স্বস্তির। বুড়া বুড়া নানান বছর মাইনসে ঘরে ভিড়, ক্লান্তি ভুলি সারা দিন নিয়াস ফেলে স্বস্তির, ও ভাই নিয়াস ফেলে স্বস্তির। বিয়া গুনে মিনতি গরি, বিয়া গুনে মিনতি গাড়ির বিকল্প জাগা তো আইলো, শুনতাম ন, ইয়ান সাইতাম ন, ইয়ান সাইতাম ন। সিআরবির সোনার দেহ হাত লাগাইতাম দিতাম ন, শুনতাম ন, মানা শুনতাম ন, আরা সাইতাম ন, হতা শুনতাম ন। সিআরবির সোনার দেহ হাত লাগাইতাম দিতাম ন, শুনতাম ন, আরা সাইতাম ন, আরা সাইতাম ন। সিআরবিতে হাসপাতাল হোক সেটা আমরা কোনোভাবেই চাই না। তার একটি কারণ, যখন সিআরবিতে হাসপাতাল হবে তখন তার আশেপাশে আমরা যে কালচারাল প্রোগ্রামগুলো করি, সংস্কৃতি কর্মীরা যে সমস্ত অনুষ্ঠানগুলো করি, সেই অনুষ্ঠানগুলো করার সময় তখন তার একটা বাধা সৃষ্টি করবে। কারণ একটা হাসপাতালের এরিয়ার আশেপাশে অনেক ধরনের অ্যাম্বুলেন্স থাকে, অনেক ধরনের ওষুধের দোকান থাকে, এবং আমরা যখন অনেক লাউডলি সাউন্ড করে যে পয়লা বৈশাখ বা বিভিন্ন অনুষ্ঠানগুলো করি, সেই অনুষ্ঠানগুলো তখন করার জন্য একটা অটোমেটিকলি একটা বাধা আসবে। তো আমরা চাইবো যে সিআরবিতে হাসপাতাল না হয়ে হাসপাতালটা হবে কিন্তু অন্য একটা জায়গায়, যেটা আমাদের এই যে সংস্কৃতি পরিমণ্ডলটাকে কোনোভাবে বাধাগ্রস্ত না করে। আজকে আমরা চট্টগ্রামে যারা সংস্কৃতি করি, যারা আমরা গান বাজনা করি, তারা দেখছি আমরা এক সময় আমরা ডিসি হিলে গান গাইতাম, ডিসি হিলে অনুষ্ঠান করতাম, কিন্তু সেই জায়গাটা আজকে আমাদের জন্য অবরুদ্ধ করে রেখেছে। আজকে আমরা সেখানে অনুষ্ঠান করতে পারছি না। এরপরে আরও যতগুলো জায়গা আছে, 16 শহরের যে বিপ্লব উদ্যান আছে এবং যে লালদিঘি পাড় আছে, অনেকগুলো জায়গা ছিল যেখানে আমরা আগে অনেক ধরনের সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে আমরা সেখানে যেতে পারতাম বা অনেক অনুষ্ঠান করতে পারতাম। কিন্তু বর্তমানে আমাদের সেই সব জায়গাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এখন একটা জায়গায় আমাদের আছে সিআরবি, এবং সেই জায়গাটা
চট্টগ্রামের ফুসফুস বললে অবশ্যই এটা কোনো ব্যর্থ হবে না, কেননা সিআরবি চট্টগ্রামের অনেক বড় একটা অঞ্চল নিয়ে অবস্থিত এবং সেখানে অনেকগুলো গাছ আছে। সেই গাছগুলো যদিও তারা কাটবে না বলছে, কিন্তু তার আশেপাশে যদি হাসপাতাল হয় তাহলে আমার মনে হয় না সেখানে আমরা ভালোভাবে আমাদের মন খুলে যে আমরা যে কালচারটা করতাম সেই সংস্কৃতিটা আর করা যাবে। তো সেজন্য আমি জোর প্রতিবাদ জানাই যে এইখানে যেন আপনারা হাসপাতালটা না করেন, আমাদেরকে মুক্তভাবে নিঃশ্বাস নিতে দিন, আমাদের সংস্কৃতিকে চালাতে দিন, আমাদেরকে আমাদের গান বাজারে চালাতে দিন, আমাদের পরিমণ্ডলটাকে সুন্দর সুস্থ রাখার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। আমি সেজন্য আপনাদের সবার কাছে অনুরোধ জানাবো, আপনারা যারা দেখছেন তারা সবাই আমাদের সাথে একত্রতা ঘোষণা করেন এবং সিআরবিতে এই হাসপাতাল যেন না করে তার জন্য আপনারা আশা করি সবাই সোচ্চার হবেন। ধন্যবাদ সবাইকে। চন্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।